প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আজ ফল হারিণী অমাবস্যা, ১৬ই মে ২০২৬। রাতে ভুলেও করবেন না এই ৫টি কাজ। আজকের রাত সাধারণত কোনো রাত নয়, আজ ফল হারিণী অমাবস্যা। হিন্দু শাস্ত্র মতে এই রাতকে বলা হয় এমন এক শক্তিশালী সময় যখন মানুষ ভালো এবং খারাপ এই দুই শক্তি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। বিশ্বাস করা হয় আজকে রাতের কিছু ভুল কাজ জীবনে ডেকে আনতে পারে অশান্তি, অর্থকষ্ট, এমনকি দুর্ভাগ্য। তাই আজকের ভিডিওতে জানবেন ফলহারিণী অমাবস্যার রাতে কোন ৫টি কাজ ভুলেও করা উচিত নয়। আর ভিডিওর শেষে থাকছে একটি ছোট্ট উপায় যা করলে ঘরে আসতে পারে শান্তি ও শুভ শক্তি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ফলহারিণী অমাবস্যা কি? বাংলা পহেলা জ্যৈষ্ঠ, ইংরাজি ১৬ই মে ২০২৬। আজ পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী শব্দের অর্থ হলো যিনি জীবনের খারাপ কর্মফল দূর করেন। বিশেষ করে মা কালীকে এই রাতে পূজা করা হয়। অনেকেই বিশ্বাস করেন এই রাতে প্রার্থনা ও সৎ কাজ মানুষের জীবনে নেতিবাচক শক্তি কমাতে সাহায্য করে। তবে শাস্ত্রে কিছু কিছু নিষেধের কথা বলা হয়েছে, কারণ অমাবস্যার রাতকে ধরা হয় খুবই সংবেদনশীল ও শক্তিশালী সময় হিসাবে। এখন জেনে নিন সেই ৫টি কাজ যা আজ রাতে এড়িয়ে চলাই ভালো। ১. অকারণে ঝগড়া বা রাগ করবেন না। আজকের রাতে রাগ, চিৎকার বা অশান্তি ঘরের পরিবেশকে নেতিবাচক করে তোলে, এমনটাই বিশ্বাস করা হয়। তাই পরিবারের কারোর সঙ্গে তর্ক হলে নিজেকে শান্ত রাখেন। আজকের দিনে যতটা সম্ভব ভালো কথা বলুন এবং মন শান্ত রাখুন, কারণ ইতিবাচক শক্তি আজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাতে নির্জন স্থানে একা ঘুরতে যাবেন না। অনেক প্রাচীন বিশ্বাস অনুযায়ী অমাবস্যার রাতে পরিবেশের শক্তি একটু ভিন্ন থাকে। তাই গভীর রাতে ফাঁকা স্থান, শ্মশান, রাস্তা, নির্জন জায়গা বা গাছপালার নিচে একা না যাওয়াই ভালো। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। ৩. বাড়ি অন্ধকার রাখবেন না। ফলহারিণী অমাবস্যার রাতে অনেকেই ঘরের প্রদীপ বা মোমবাতি জ্বালান। বিশ্বাস করা হয় আলো শুভ শক্তির প্রতীক। তাই আজ সন্ধ্যার পর পুরো বাড়ি অন্ধকার না রেখে অন্তত একটা প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। বিশেষ করে তুলসী গাছ বা পূজার স্থানে আলো দিলে অনেকেই সেটাকে শুভ মনে করেন। ৪. কাউকে অপমান বা কষ্ট দেবেন না। আজকের দিনে খারাপ কথা বলা, কাউকে ছোট করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন, কারণ এই রাতকে আত্মশুদ্ধির সময় হিসেবে ধরা হয়। যদি সম্ভব হয় কাউকে সাহায্য করুন, গরিব মানুষকে খাবার দিন বা অন্তত ভালো ব্যবহার করুন। অনেকেই মনে করেন আজকের ভালো কাজ বহু গুণে ফিরে আসে। নেতিবাচক চিন্তায় ডুবে থাকবেন না। ৫. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মন। আজকের রাতে ভয়, হতাশা বা খারাপ চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বরং প্রার্থনা করুন, মা কালীর নাম নিন অথবা শান্ত মনে কিছু সময় কাটান, কারণ শান্ত মনই সবচেয়ে বড় শক্তি। আজ রাতে একটা ছোট্ট উপায়ে করতে পারেন। সন্ধ্যার পর একটি প্রদীপ জ্বালিয়ে মন থেকে প্রার্থনা করুন, আমরার জীবনে সমস্ত শুভ অশুভ সবকিছুই আমাদের উপরে নির্ভর করে। আমার জীবনে সমস্ত অশুভ শক্তি দূর হোক, ঘরে শান্তি ও সুখ আসুক। এরপর 11 বার জয় মা কালী বলুন। অনেকেই বিশ্বাস করেন এটি মনে ইতিবাচক শক্তি এনে দেয়। তো বন্ধুরা, আজকের ফলহারিণী অমাবস্যায় এই 5টি কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন, আর ভালো চিন্তা ও শান্ত মনকে ধরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে করে জানান আপনি আজ রাতে কোন উপায়টি করবেন। আর এমন আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনটি চাপতে ভুলবেন না। জয় মা কালী।